স্টুডেন্ট, আজকে তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা ছিল এইচএসের। আজকে তোমাদের ওই শর্ট কোশ্চেনগুলো কতটা ঠিক হলো, কতটা অর্গানিক ঠিক করতে পারলে দেখে নাও। কতটা করতে পারলে, কতটা আহ, কটা ভুল হয়েছে, কটা ঠিক হয়েছে একটু মিলিয়ে নাও। প্রথম দেখো, সিলিকন থেকে এন প্রকৃতির অর্ধপরিবাহী পাওয়ার জন্য অপদ্রব্য হিসেবে যে মৌলটি যোগ করা হয় তার যোজ্যতা কত হবে? তার যোজ্যতা হবে 5। তারপর দেখো, একটি গ্যালভানিক কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কখন? যদি ডেল্টা জি নেগেটিভ হয়, তাহলে ডেল্টা জি কী হবে? <0 তারপর দেখো, নিচের কোন প্রক্রিয়ায় কোলোয়েড বিশুদ্ধ করা হয়? তাহলে দেখো, নিচের কোন প্রক্রিয়ায় কোলোয়েড বিশুদ্ধ করা হয়? তাহলে কী হবে? ঝিল্লি বিশ্লেষণ। তারপর দেখো, প্রদত্ত অ্যাসিডগুলির মধ্যে কোনটির আম্লিকতা সর্বাধিক? উত্তরটা হবে HClO4। তারপর দেখো, নিচের কোনটি অ্যাক্টিনয়েড শ্রেণীর অন্তর্গত নয়? কোনটি? অপশান সি, এসএন। তারপর দেখো, NiCO4 নিকেলের ইলেকট্রন বিন্যাস এবং জারণ স্তর কোনটা হবে? অপশান সি। 3D10 আর জারণ স্তর হবে 0। কিছু কিছু জায়গায় 3D8 করা আছে 4s2, কিন্তু একদম সঠিক উত্তরটা হবে 3D10 আর হচ্ছে 0। DDT কোনটি? এটা তো সবাই জানো, DDT কোনটা হবে? অপশান ডি। পরে দেখো, এর ইউপ্যাক নাম বলেছে যৌগটির, তাহলে কি হবে? আমরা জানি সবসময় লং চেনে থাকবে, তাহলে 1 2 3, তাহলে 2-মিথক্সি প্রোপেন। তারপর টলেন্স বিকারক কোনটা? অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট, এইটা হবে। তারপর দেখো, কোন পদার্থ উৎপন্ন হবে? তাহলে বি কোনটা হবে? অপশান বি, এইটা উৎপন্ন হবে। আরএনএতে থাকে না কোনটা? থাইমিন। তারপর দেখো, রাবারের ভালকানাইজেশন রাবারকে করে তোলে কি? কঠিন। তারপর দেখো, নিচের কোন ধরনের ওষুধটি জ্বর কমাতে ব্যবহার করা হয়? কি হবে? অ্যান্টিবায়োটিক। তারপর দেখো, ইনসুলিন হলো একটি কি? ইনসুলিন একটি হচ্ছে হরমোন। তারপর দেখো, মোলার পরিবাহিতার এসআই একক কি? কী হবে? সিমেন্স ডট মিটার স্কোয়ার ডট মোল ইনভার্স। তারপর দেখো, আপেক্ষিক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার মধ্যে সম্পর্ক, তাহলে আপেক্ষিক পরিবাহিতা সমান মোলার পরিবাহিতা বাই যোজ্যতা। তারপর দেখো, মাখন আর দুধ কোনটি কি ধরনের ইমালশন? তাহলে মাখনটা হবে তেল জলের ইমালশন, মাখন, আর দুধটা হবে জল তেলের ইমালশন। সন্ধিগত মৌলগুলি কেন অধিকাংশ ক্ষেত্রে রঙিন হয়? কারণ তাদের ডিডি উপকক্ষ কি থাকে? ফাঁকা থাকে। ডিডি উপকক্ষে কি হয়? ইলেকট্রন স্থানান্তর হতে পারে। ডিডি উপকক্ষে ইলেকট্রন স্থানান্তরণ হয়, ফলে মৌলগুলো কি হয়? রঙিন। আর পরেরটাও দেখো, সন্ধিগত মৌলগুলি জটিল যৌগ গঠন করতে অধিক প্রবণ কেন? তাদের ওই ডিটা ফাঁকা থাকে বলে তারা কিন্তু জটিল যৌগটা গঠন করতে পারে। প্যাকেটজাত খাদ্যে খাদ্য সংরক্ষক যৌগ যোগ করার উদ্দেশ্য কী? খাদ্যটাকে যাতে খাদ্যের জারণ না ঘটে, অর্থাৎ খাদ্যটাকে ভালো রাখতে, খাদ্যের জারণ যাতে না ঘটে এবং ভালো রাখতে। এই ছিল। তারপর কোশ্চেনগুলো যেরকম ছিল, জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যায় কেন? আমি যে সাজেশান দিয়েছিলাম তারই মধ্যে কিন্তু প্রায় এসছে। অ্যাজিওট্রোপ কাকে বলে? নদীর মোহনায় বদ্বীপ তৈরির কারণ, XeF4 কেন্দ্রীয় পরমাণু সংকরান অবস্থা লেখো, গঠনাকৃতি দেখাও। H2S কোনটির বন্ধন কোণ বেশি এবং কেন? তারপর জটিল যৌগ থেকে একটা কোশ্চেন, নাইলন 6 পলিমারের মনোমারগুলো বলতে বলেছে, একটি ব্যবহার। বিসিসির পারমাণবিক ব্যাসার্ধ কিনারার দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে বলেছে, একটা অঙ্ক দিয়েছে। তারপর এপকেন্দ্রিক ত্রুটি, শর্টকি ত্রুটি, ফ্রেঙ্কেল ত্রুটি, এইসব এসছে। তারপর একটা হিমাঙ্ক নির্ণয় এরকম অঙ্ক এসছে, একটা E0 সেল আর ডেল্টা G0 মান গণনা করতে এসছে, প্রাইমারি সেকেন্ডারি ব্যাটারির তুলনায় জ্বালানি কোষের সুবিধা। তারপর হচ্ছে বিশুদ্ধ অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্রায়োলাইটের ভূমিকা।
পরে হচ্ছে খনিজমল ধাতুমলের একটি পার্থক্য দিয়েছে। ফ্যানাভাসন পদ্ধতি কোন ধরনের আকরিকের ক্ষেত্রে প্রয়োগ করা হয়? Cr3+ চৌম্বক ভ্রামক ল্যান্থানাইটে জারণ স্তর +3 হয় কেন? তারপর দেখো এখানে অর্গানিকটা দেখো, কোনটি SN1 বিক্রিয়া ভালো দেখাবে? কোনটি SN1 বিক্রিয়া ভালো দেখাবে? আমরা জানি কি যে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি 3 ডিগ্রি এইগুলোর থেকে দেখা যায় 1 ডিগ্রিটা কী করে, SN1টা ভালো দেখায় না, SN2টা ভালো দেখায়, এটা SN2। তাহলে SN1 ভালো দেখাবে কে? এটা হচ্ছে 3 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি মানে SN1টা ভালো দেখাবে। তাহলে উত্তর হবে এইটা 3 ডিগ্রি। তারপর দেখো এটা বলেছে RS SN2 বিক্রিয়া ইউপ্যাক নাম কী হবে? তার মানে যেটা ছিল সেটাকে যদি করা হয় তাহলে কী হবে, এরকমভাবে হবে CH3 C2H5, এদিকে হচ্ছে Br, এদিকে হচ্ছে এদিকে CH3, এদিকে Br, আর এদিকে H, এদিকে হচ্ছে H, এদিকে হচ্ছে C2H5। তাহলে দেখো Br হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে কি হচ্ছে 1 2 3, 1 2 3 হচ্ছে ক্লকওয়াইজ হওয়া মানে হচ্ছে এটা S, তাহলে যেটা তৈরি হবে সেটা হবে আর তৈরি হবে। এবং নাম কি হবে তাহলে 1 2 3 4, তাহলে S যেটা তৈরি হবে S2 ব্রোমো S2 ব্রোমো বিউটেন, S2 ব্রোমো বিউটেন, আর যে এটা ছিল S, পরে যেটা হবে R2 ব্রোমো বিউটেন, R2 ব্রোমো বিউটেন। তারপর দেখো CH3Br Mg দিলে কি হবে? CH3 MgBr। এবার MgBr এখানে কি হবে? CH3 এখানে লাগবে, এখানে OMgBr হবে। পরবর্তীকালে H3+ দিলে কি হয়ে যাবে? CH2OH, এখানে হবে CH3, এটা উৎপন্ন হবে। তারপর দেখো ইথানলীয় কেউচ দিলে কি হবে? আমরা জানি কি ইথানলীয় কেউচ দিলে কোনো হ্যালোজেন থাকলে পাশের কার্বনের এইচকে নিয়ে বেরিয়ে যায়, তাহলে কি হবে? CH3CH ডবল বন্ড CH2, আর জলীয় কেউচ দিলে কি হবে? এটা প্রতিস্থাপন হবে CH3CH2CH2OH, এটা উৎপন্ন হবে। তারপর দেখো এইটাতে কি দেওয়া হয়েছে? HI দেওয়া হয়েছে, AB উৎপন্ন হবে। তাহলে কি হবে? প্রথমে কি হবে? HI ভেঙে কি হবে? HIটা ভাঙলে H++I-, তাহলে H+টা প্রথমে এখানে গ্রহণ করবে, তাহলে এখানে এটা প্লাস হয়ে যাবে। এটা যখন প্লাস হবে, I- কোন জায়গায় অ্যাটাক করবে? SN2টা ঘটাবে, তাহলে 1 ডিগ্রি প্রেফার করবে, তাহলে এটা এদিকে ঘুরে যাবে। তাহলে হবে উৎপন্ন হবে কি? এ হবে CH3 COH, আর বি হবে CH3I, কারণ এটা হবে SN2টা ঘটাবে, তাহলে SN2টা কোথায় ভালো ঘটে? 1 ডিগ্রিতে, তাহলে এখানে I- লাগবে, এটা খুলে যাবে, তাহলে CH3COH, আর বিটা হবে CH3I। নেক্সট দেখো এটাতে কি হবে? এইটা আছে, এখান থেকে এইটা উৎপন্ন হবে, তাহলে কি দিতে হবে? সোডিয়াম তরল অ্যামোনিয়া দিলে কি হবে? প্রথমে এরকমভাবে তৈরি হবে, এখান থেকে কি হবে? এটাতে পরিণত হবে, এখানে ডবল বন্ড ও হয়ে যাবে, এখানে থাকবে। তারপরটা দেখো এইটা আছে, এটা উৎপন্ন করতে হবে। তাহলে এর সঙ্গে যদি আমি CH3OH দিয়ে দিই, এবং 1 নাম্বার 2 নাম্বার হচ্ছে গাঢ় H2SO4 140 দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? জল বেরিয়ে গিয়ে এটা কিন্তু ইথার উৎপন্ন করবে। তারপর দেখো CH3MgI, এটা এখান থেকে এটা হবে, তাহলে 1 নম্বরে দিতে হবে। 1 নম্বরে যদি আমি এটা দিই CH3 বন্ড ও, আর 2 নম্বরে দিতে হবে H3+, তাহলে কিন্তু এটা উৎপন্ন হবে। তারপর দেখো এটা থেকে এটা উৎপন্ন হবে, প্রথমে কি করতে হবে? NaOH দিয়ে দিতে হবে, দিলে O- Na+, এবার হচ্ছে CH3Br দিয়ে দিতে হবে, CH3Br, তাহলে কিন্তু এটা উৎপন্ন হবে। পরে দেখো একদম শেষে চলে আসো, শেষে যেটা আছে CH3CH2COOH লাল PBr2, এটা দিলে কি হবে? CH3CHCOOH, এখানে হচ্ছে Br এখানে ঢুকবে। KCN দিলে কি হবে? KCNটা এটাকে সরিয়ে দিবে, CH3CHCOOH, এখানে CN,
তারপর দেখো SiO2 দিলে কী হবে, CH3 C ডবল বন্ড ও এই যেটা উৎপন্ন করবে। জলীয় NaOH HCl দিলে কী হবে, একটা হবে CH3 C ডবল OH আর একটা হবে C2H5OH। তারপর ক্ষারীয় কেউমের উপর দেওয়া হয়েছে, তাহলে বেঞ্জয়িক অ্যাসিড উৎপন্ন হবে, বেঞ্জিনের মাথায় COOH। তারপর দেখো কী দেওয়া হয়েছে, গাঢ় HNO3 গাঢ় H2SO4, তাহলে কী হবে CHO মেটাপয়সানে NO2 লেগে যাবে। তারপর দেওয়া হয়েছে SOCl2, তার মানে কী হবে COCl হবে, COCl। তারপর এটা দিলে কি হবে, এটা দিলে হবে CH3CHO। তারপরটা দেখো এটা দিলে কি হবে, প্রথমে H2O জল বেরিয়ে যাবে, ডবল বন্ড N বন্ড OH হবে, তারপর P2O5 দিলে আবার জল বেরিয়ে যাবে, তার মানে সায়ানোবেনজিন হবে। এটা দিলে কি হবে, দুটো OH লাগবে, পরবর্তীকালে সেখান থেকে জল বেরিয়ে কি উৎপন্ন হবে, মাথায় CHO। তারপর দেখো বেনজালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড, এটা হচ্ছে পারকিন। অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড কীভাবে করব, অ্যাসিটিক অ্যাসিডকে প্রথমে যদি আমি অ্যাসিটিক অ্যাসিডকে CaOH দিয়ে দিই, তাহলে হয়ে যাবে CH3COO2Ca। এর সঙ্গে যদি আমি HCOO2Ca যোগ করি, তাহলে কিন্তু CH3CHO উৎপন্ন হবে। তারপর দেখো গ্যাটারম্যান কজ CO প্লাস HCl দিতে হবে। গ্যাটারম্যান কজ উলফকিসনার হচ্ছে NH2 বন্ড NH2 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ইথিলিন গ্লাইকল বা আর KOH 180 দিলে কিন্তু এটা কিটোন বা অ্যালডিহাইডের কী হবে, বিজারণ ঘটবে। এই ছিল তোমাদের কোশ্চেন, মোটামুটি অর্গানিক এবং শর্ট কোশ্চেন সবটাই আলোচনা করে দিলাম। দেখো এবং কত পেলে কমেন্টে জানাবে।